আমি মনে করি যে আমলি সরকার দেশ চালায় আমাদের লাশ প্রকাতে যায় অনেক ক্ষয়ক্ষতি করে গেছে, বাঙালির অনেক মানুষ মায়েরা ধরে গেছে। এমন মনে করি যে বিএমপি আছে, বিএমপি আসবে, বিএমপি আবার দেখুন কি করে আমাদের গরিবের বড় লোকের আমাদের রিক্সা যারা চালকেরা খায়, যারা কর্ম করে খায়, লেবারি কাজ করে, দেখতে এরা কী অবস্থা করে আসে। তুই মনে করুন দলে খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ। আচ্ছা, আপনি বয়স কত? আমার বয়স প্রায় 45। গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি ভোলা। ভোলাতে। ভোলার কোথায়? ভোলা আপনার পরাণগঞ্জ বাজার। আচ্ছা, এটা কোন উপজেলা পড়ছে? এটা ভোলা জেলা পড়ছে। ভোলা ভোলা জেলা, জি। সদরও ভোলা। জি। আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে চরফেশন কতটুকু দূরে? সেখান থেকে চরপোষণ কত 35 কিলোমিটারের মতো দূরে হবে। 35 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, আপনি ভোটার কি এই এলাকার না ভোটার ভোলার? আমি ভোলার ভোটার। ভোলার ভোটার, জি। আচ্ছা, আপনার ভোলায় 2001 সালে কে এমপি ছিল? 2001 সালে এমপি ছিল সাজান মিয়া ভোলা। উনি কোন দলের ছিল? 2001 2001 মানে যেটা আওয়ামী লীগের হ্যাঁ। প্রথম সময়ের শেষে যেটা বিএনপি তখন- ক্ষমতায় আসলো। বিএমপি ক্ষমতা আইছে যে 2001 এ বিএনপি ক্ষমতায় আসলো, হেসমকা সাজান মিয়া ছিল। উনি ছিলেন উনি সাজান। কোন দলের? বিএমপির। বিএনপি। আচ্ছা, 2008 সালে অর্থাৎ ফখরুদ্দিনের সময় যে নির্বাচনটা হলো, জি। সেই সময়ে আপনার এলাকার এমপি কে হয়েছিল? তোফায়েল আহমদ ছিল। তোফায়েল আহমেদ। জি। তোফায়েল আহমেদ কোন দলের? এটা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের ছিল। জি। আচ্ছা, তা আগামীতে যে নির্বাচন হবে আপনার এলাকায়, সেইখানে আপনার কার কার নাম শুনতে পাচ্ছেন প্রার্থী হিসেবে? প্রার্থী হিসেবে আগে শুনছি আলমগীরাজি। উনি কোন দলের? উনি বিএমপির। বিএনপির। জি। আচ্ছা, আলমগীর রাজি। হ্যাঁ জি। জি। হ্যাঁ আবার হ্যাঁ দাঁড়াবে শুনছি। আচ্ছা, জামাত ইসলামীর কোনো প্রার্থী হ্যাঁ সেটা শুনি নাই আমি। শোনেন নাই? জি না। আচ্ছা, বাংলাদেশে ছাত্রদের একটি রাজনীতি দল হয়েছে যারা গত বছর আন্দোলন করে ছিল, জি। তাদের দলের নাম কি জানেন? জি না, আমি এটা বলতে পারবো না। আমি এটা এখানে এই ওদের দলের নাম আপনি জানেন না? জি না। আচ্ছা, জামাতে ইসলামীর দলের প্রধান যিনি আমির, তার নাম জানেন? জি না। তার নামও জানেন না? জি না। বিএনপির প্রধান কে এখন? এখন বিএমপির প্রধান আমাদের এলাকায় না, সারা ঢাকা। বাংলাদেশে। এখন প্রধান তো কারে বলবো আমরা? এখন কারে বলতে পারবো এখন? কোন মানে যিনি সভাপতি, চেয়ারম্যান কে? শুনছিলাম তো এই যে ইয়াই ছিল, ওই আরে এর নাম কি, ফখরুদ্দিন ছিল। হ্যাঁ সারা বাংলাদেশের শুনছি প্রোগ্রাম করে সব চালাইতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জি, জি। উনি মহাসচিব। জি, জি। বিএনপির চেয়ারম্যান কে? বিএমপি চেয়ারম্যান শুনছিলাম যে ইয়া আপনার তারেক রহমান সাহেব। আচ্ছা 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 তারেক রহমান সাহেব। আচ্ছা, এখন আগামী নির্বাচনে কারা সরকার গঠন করলে দেশে শান্তি আসবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে বিএমপি আসলে মনে শান্তি হবে। আচ্ছা, জি। জামাত আসলে? জামাত আসলে আর তো আসতে পারে কিনা সম্ভাবনা আছে, আচ্ছা, বুঝছেন? আচ্ছা। এরা আইসেও কি করবো? এরা তো আবার আরেক গঠন করতো, তো বুঝতাম যে এরা আয়া চালাইতে পারবো রাষ্ট্র। এরা এসে কি করতে পারবো কোন? আচ্ছা, এই যে ছাত্রদের যেটা রাজনীতি দল হয়েছে, তারা নির্বাচন করলে আপনার কি মনে হয় জনগণ তাদের কতটুকু ভোট দিতে পারে? না না, জনগণ হ্যাগরে ভোট দিব না। হ্যাগো ভোট হ্যারেই পাইব। আচ্ছা, জনগণ একদম ভোট দেবে না? জনগণ দিব কি? হ্যারেই হ্যাগর ভোট দিব। এরা তো ছাত্রই। হ্যাঁ তো হেরা করে লেখাপড়া করবো। হেরা যদি অন কয় আমরা এমপিতে দাঁড়ামু, ইয়াই দাঁড়ামু, এগুলো করলে হইব। আচ্ছা, আপনার বাড়িতে ভোটার কয়জন? আমাদের বাড়িতে ভোটার আছে 8 জনের মতন। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন কত? আমি লেখাপড়া করিনি, কিছুই পড়েন না? কিছুই করিনি। নিজের নামটাও লিখতে পারেন না? সামান্য। আচ্ছা আমার নাম আচ্ছা আচ্ছা আচ্ছা, শব্দ করেন না। আচ্ছা আচ্ছা, আপনি বিগত সরকারের সময় আপনি কত টাকা কেজি চাউল খেয়েছেন? প্রায় 50 টাকা, এখন কত? 50 এরকম। আচ্ছা, 50-55 টাকা কেজি জি, জি। খেয়েছেন। বর্তমানে কত টাকা কেজি চাউল খাচ্ছেন? 60 টাকা করে খেতেছি। 60 টাকা। জি। তা চাউলের দাম কি একটু বেড়েছে না ঠিকই আছে মনে করছেন? একটু সামান্য আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার একটা জিনিস দেখেন, অনেকে বলে আপনার এখন বয়স কত চলছে?
এখন আমার বয়স তো 45 কেছি, একটু সামান্য একটু 19-20 হইতে পারে। 19-20 হবে। আচ্ছা যাই হোক, 45 বছর মানে আপনি একজন মধ্যবয়সী মানুষ, জি। আপনি অনেক কিছুই দেখেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নামটা কি ছিল জানেন? সেটা আমি জানি না, কিন্তু আমার যুদ্ধের সময় আমি অনেক ছিলাম না, আমি কিন্তু না, এখন শুনেন নাই যে 1971 সালে এদেশে একটা যুদ্ধ হলো পাকিস্তানের বিরুদ্ধে, সেই যুদ্ধটাকে কি যুদ্ধ বলে, নাম কি? যুদ্ধ বাংলাদেশে হেরা আমরা অনেক কষ্ট করছি। জি অনেক কষ্ট করার পরে দেখতেছে যে আমাদের বাঙালির কোনো মূল্যায়ন নাই। জি। মূল্যায়ন না থাকার পরে শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়া রহমান সাহেব এরা থাকে গেলো যে কিরি এরা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ আমরা চাইতে পারতেছি না, আমাদের বাঙালিরা ঠিকঠাক মতো কাজকর্ম করে ভাত খেতে পারতেছে না, হেরা যা ইনকাম হয় বাংলাদেশে সম্পূর্ণ হেরাই তো আয় করে হেরাই নিয়ে যেতেছে। তা আমাদের বাংলাদেশ আমরা কি করে আনতে পারি, এরাই চিন্তা ভাবনা করে এরাই মানে এগুলা এই আমাদের বাংলাদেশ স্বাধীন করলো, বাঙালি স্বাধীনতা করলো। আচ্ছা, এই যে আপনি সুন্দর ইতিহাসটা বললেন, সঠিক ইতিহাস অনেকটা, সেটা হলো স্বাধীন হলো, কিন্তু ওইটা তো একটা যুদ্ধ হয়েছিল। জি। সেই যুদ্ধটার নাম কি? দেখেন আমার তো এই কথাটা আমি আচ্ছা, বলতে আপনি পারবো কি না। মুক্তিযুদ্ধের নাম শুনেছেন? মুক্তিযুদ্ধের নাম শুনেছি। সেই মুক্তিযুদ্ধটা কোন যুদ্ধ ছিল? এরাই যুদ্ধ ছিল, এরাই বাংলাদেশে যুদ্ধ করছে, আমাদের বাঙালি হিসেবে পক্ষের থেকে যুদ্ধ করছে এই পাঞ্জাবিগুলোর লগে। পাঞ্জাবি পাকিস্তান ছিল বলে পাঞ্জাবি। এটা কত সালে হয়েছিল? এটা কত সালে আমি অন মিথ্যা কথা কেমনে কব, জানেন না? আমি জানি না। আচ্ছা। আন্দাজে কথা কইলে তো আর আচ্ছা হবে না। আচ্ছা, এই যে একটা যুদ্ধের ভেতর দিয়ে আমরা পাকিস্তান থেকে দেশটা আলাদা করে ফেলেছি, জি। তাই এই যে দেশটা আলাদা হলো একটি যুদ্ধের ভেতর দিয়ে, জি। সেই যুদ্ধের ভেতর দিয়ে আমরা দেশটা আলাদা হলাম, সেই ক্ষেত্রে আমাদের জন্য যারা যুদ্ধটা করে দেশ আলাদা করলো, এটা কি আমাদের জন্য ভালো করেছিল না খারাপ করেছিল? কেউ কাউকে ভালো হয়েছে, কেউ কাউকে খারাপ হয়েছে। যেমন পাঞ্জাবিরা থাকলে ওই দেশে থাকলে আমাদের দেশ ভালো থাকতো, আবার কেউ কয় না দেশ আমাদের শাসন করে আমাদের আনছে, আমার আত্মা আনছে, আমরা এমন ভালো থাকবো। হ্যাঁ, আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে বোঝা যায় যে হ্যাঁ আমাদের তো বাংলাদেশ স্বাধীন করছে, আমরা নিজ স্বাধীন মতন চলতে পারি। আর পাঞ্জাবিদের ওদের সাথে থাকলে, পাকিস্তানের সাথে থাকলে আমাদের নিরাপত্তায় থাকতো না বাঙালির। এখন আমার নিরাপত্তায় আমরা নিজ স্বাধীন মতন চলাফেরা করতে পারতাছি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনি যেটা বললেন সেটা হলো যে আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। জি। যদি ওই মুহূর্তে যুদ্ধটা না হতো, আমরা যদি স্বাধীন না হতাম, তাহলে আমরা চলাফেরা করতে পারতাম চলাফেরা না। করতে হবে, হেদের শাসনে হেরা যা বলতো তাই আমাদের শুনতে হইতো, নইলে আমাদের বাঙালি সমস্যার সমাধান বেশি সমস্যা হইতো, সমাধান হইতো না। আচ্ছা, এইটাই তো সেই সময়ে যে যুদ্ধটা হয়েছিল, যাদেরকে পাকিস্তানিরা মেরেছিল, ওরা কি শহীদ হয়েছিল নাকি না ওরা আসলে একটা গন্ডগোলের বছরে জাস্ট নিছক তাদের মৃত্যুবরণ হয়েছিল? এখন শহীদ তো হয়েছে বহুত মানুষ, যুদ্ধ করতে যুদ্ধ হয়েছে, কেউ পলাপলি করছে, মারামারি হয়েছে, কেউ লুটকাজও করেছে। আমাদের বাংলাদেশের বহুত জিনিস আছে, এগুলো লইয়া গেছে বলে শুনছি, আমি দেখি নাই, আমি শুনছি। নিয়ে আমাদের আরো যা সম্পদ ছিল বাকি সম্পদ তো লইয়া গেল গিয়া, দেশ স্বাধীন করছে ভালো লাগিয়া, হেরা আরো লুটকাট করে লইয়া গেছে বলে শুনছি। আচ্ছা, অনেক জিনিসগুলো নিয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশের বিজয় দিবস কোন তারিখ জানেন? আমি এগুলো জানি না, এইগুলো জানেন না? আমি লেখাপড়া করি না, আর এগুলো আমার আচ্ছা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, নাম শুনেছেন? রাষ্ট্রপতি কি জিয়া রহমান শেখ সাহেব ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাংলাদেশের যিনি দেশ চালাচ্ছেন তার নাম কি? কে? হ্যাঁ, ইউনুস, ডাক্তার ইউনুস চালাইতেছে মনে। আচ্ছা, উনি দেশ চালাচ্ছেন। জি। আচ্ছা, তা আগামীতে কে দেশ চালালে আপনি মনে করেন দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে? আমি মনে করি যে আমলি সরকার দেশ চালায় আমাদের লাস্ট পর্যাতে যায় অনেক ক্ষয়ক্ষতি করে গেছে, বাঙালির অনেক মানুষ মায়েরা ধরে গেছে। এমন মনে করি যে বিএমপি আছে, বিএমপি আসবে, বিএমপি আবার দেখুন কি করে আমাদের গরিবের, বড় লোকের, আমাদের রিক্সা যারা চালকেরা খায়, যারা
কর্ম করে একাই লেবারি কাজ করে দেখতে এরা কি অবস্থা করে আসে। তুই মনে করো দলে খারাপ, দুই দলই খারাপ। হ্যাঁ যদি এই বিএনপি সরকার আইসো যদি এই কাজ করে বুঝলাম যে হ্যাঁ ওরও খারাপ। এখন তো একলা হেরে খারাপ তো অনেক মানুষ ক্ষয়ক্ষতি করে গেছে, এটা সবাই দেখে। জি, বুঝছেন, এখন বিএনপি আসবে, বিএনপি আসে কি করে জনগণে দেখবে। আচ্ছা বুঝছেন, আচ্ছা, বিএনপি এসে খারাপ করলো, তারপরে কি আবার আওয়ামী লীগ আসবে? ভাগ্য থাকলে আসতে পারে। তার মানে ভাগ্য থাকলে আবার আওয়ামী লীগ দেশে ক্ষমতায় আসতে পারে। আসতে পারে। এটা কি আপনি মনে করছেন? আমি মনে করি না, মানে দেশ তো এটা তো আমরা নিঃস্বাধীনে চলে না, এটা তো বাইরের রাষ্ট্র হয়ে চলে। জি, বাইরের রাষ্ট্রে কোনটাতে কি করে না করে হেরে ভালো বোঝে। না তারপরে আপনি তো একজন সচেতন মানুষ, একজন ভোটার, আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেই হিসেবে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলো, বিএনপি যদি ভালো না করে তাহলে তো অল্টারনেটিভ আরেকটা দল ক্ষমতায় আরেকটা আসতে পারে। সেটা কোন দল? সেটা আমি আন্দাজে কেমনে বলবো, কোন দল আসে না না আসে সেটা আমি কেমনে বলবো। দল তো দুটোই আপনি বলবেন। দুইটা, হ্যাঁ হ্যাঁ, দল দুইটা। আমার ডান হাত কাজ না করলে বাম হাত করবে, বাম হাত না করলে ডান হাত করবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? আমি বলতে চাই যে আমরা কি বাজে শান্তিতে থাকবো, গরিব কর্ম করে কি বাজে খাইতে পারবো। যেই সরকার আওয়ামী লীগ সরকার আমলও আমরা মোটামুটি চল্লা খাইছি, এই লাস্ট সরকারে এক ক্ষমতা ছাইরা দিয়ে যদি দিয়ে দিত তাহলে তো হইতো। এক ক্ষমতাটা না ছাড়া ক্ষমতা আত্মার মধ্যে রেখে দেশেও অত্যাচার অবিচার করে লাস্ট পেলে আমাকে থুয়ে গেল গিয়া। এই দিয়ে আমি জানি, আর কিছু জানি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন।